আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একজন সহকর্মী, একজন পেশাদার সাংবাদিক, যিনি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে টেকনাফে দিনরাত চষে বেরিয়েছেন খবরের সন্ধানে। আমার ভাই, আমার সহযোদ্ধা আরফাত সানিকে অন্যায়ভাবে গত 25 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক করা হয়েছে। যিনি বলা হচ্ছে তাকে অস্ত্র মাদক দিয়ে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। পুরোদস্তুর একজন পেশাদার সাংবাদিক, অস্ত্র মাদকের সাথে তার সম্পর্ক থাকার কথা নয়, অথচ তাকে অন্যায়ভাবে আসামি বানিয়ে আজকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ছুঁড়ে ফেলা হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, দুটি বাহিনীর কথা বলা হচ্ছে এখানে বারবার। আমি বলতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী, কোস্টগার্ড দিনরাত দুটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। আরফাত সানির সাথে বা সাংবাদিকদের সাথে প্রতিষ্ঠান নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে কোনো শত্রুতা নেই, বিপদ নেই। এখানে কোস্টগার্ড এবং নৌবাহিনীর হয়ে যারা ব্যক্তি বিশেষ ওই প্রতিষ্ঠান দুটিতে কর্মরত আছে, যাদের সাথে ব্যক্তিগত শত্রুতা রয়েছে, সেই আক্রোশের কারণে আজকে আমার ভাই আরফাত সানিকে মুক্তি হয়েছে। সে অন্ধকার কারাগারে আজকে তাকে প্রেরণ করা হয়েছে। এই ধ্বংস হিসেবে তার প্রতিবাদে আজকে গতকাল কক্সবাজার মানববন্ধন হয়েছে। আজকে মুখিয়াতে হবে অতি সত্তর যদি আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের প্রাণের স্পন্দন আরফাত সানিকে তদন্ত পূর্বক রেহাই না দেন এবং অপকর্মের জন্য ওই সমস্ত দুষ্কৃতকারী কোস্টগার্ডের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরে এর পরবর্তীতে যা হবে তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবেন। প্রিয় আরফাত সানি, আমরা কয়েকজন মৃত্যুর মুখে সীমান্তে সাংবাদিকতা করি, তাদের মধ্যে আরফাত সানি একজন। এটা জনগণের ট্যাক্সের টাকায় পড়েন, সুতরাং কোস্টগার্ডে চাকরি করেন বলে কোস্টগার্ডের মতো একটি বিশাল বাহিনীকে আপনারা কয়েকজন দুষ্কৃতিকারী কোস্টগার্ডের কর্মকর্তারা পুরো কোস্টগার্ড বাহিনীকে বিতর্কিত করতে পারবেন না। আপনাদের সতর্ক হওয়া উচিত। আপনারা অনেক বড় অন্যায় করেছেন। আরফাত সানি কিরকম, আরফাত সানির ক্যারেক্টার কিরকম, আরফাত সানির সম্পর্কে আমরা দীর্ঘদিন জানি। তিনি একজন পরীক্ষিত সহকর্মী, আমাদের দীর্ঘদিনের পরিচ্ছন্ন সাংবাদিক। সেই সাংবাদিককে আপনারা আইসের মতো, অস্ত্রের মতো এই কিছু নিন্দনীয় ঘৃণিত জিনিস তার সামনে দিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়েছেন।